ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখটি হচ্ছে 1447 হিজরি সালের শাওয়াল মাসের 26 তারিখ, বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 1433 বাংলা সন বা বঙ্গাব্দের বৈশাখ মাসের 2 তারিখ, অর্থাৎ নতুন বাংলা বছর শুরু হয়েছে গতকাল, এবং 2026 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 15 তারিখ। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা 209 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 27তম সূরা সূরা নামল এর আয়াত 45 থেকে আয়াত 59 তেলাওয়াত করব এবং উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা নামলে ইতিমধ্যেই আমরা 105 নম্বর পর্ব থেকে শুরু হয়েছে। আমরা মূসা আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা করেছি, সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা করেছি, পবিত্র কোরআনের আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখানে বলতে চাই যে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় নবী রসুল পয়গম্বরগণ সম্বন্ধে এবং তাদের সম্প্রদায়ের সঙ্গে তাদের যে ইন্টারাকশন ছিল ইতিহাসের বিভিন্ন ক্ষণে বিভিন্ন সময়ে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। এখন আমরা পবিত্র কোরআনকে একটি খণ্ড একসঙ্গে বই পাই, আমরা পৃষ্ঠা উল্টালে আগের সূরায় যেতে পারি, পৃষ্ঠা উল্টালে পরের সূরায় যেতে পারি। কিন্তু যখন পবিত্র কোরআন নাজিল হচ্ছিল 23টি বছর ধরে, কোনো একটি বছরে একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আবার 2 বছর পর নাজিল করেছেন, আবার 7 বছর পর করেছেন, এরকমভাবেই নাজিল হয়েছে 23 বছর ধরে। বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হিকমতে, নিজ জ্ঞানে, নিজ দয়ায় এই ঘটনাগুলি বারবার উপস্থাপন করেছেন, যেন উম্মত এগুলি জানতে পারে এবং শিক্ষা নিতে পারে। সূরা নামলেও এই আলোচনা আছে এবং সূরা নামলের আগে অন্যান্য সূরায়ও এই আলোচনাগুলো হয়েছে, এবং এই কথাগুলো আমরা 1 নম্বর পর্বে প্রাথমিক বক্তব্যে দিয়েছি, 205 নম্বর পর্বে 205 নম্বর পর্বে। আজকে আর নতুন কথা বলবো না। এখন যে পর্ব উপস্থাপন করছি 209, সেই পর্বে সালেহ আলাইহিস সালাম অর্থাৎ সামুদ সম্প্রদায়ের সঙ্গে তার যে ইন্টারাকশন এবং লূত আলাইহিস সালাম ও তার সম্প্রদায়ের সঙ্গে যে তার ইন্টারাকশন, এগুলো আমরা তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব, এবং এর মাধ্যমেই পবিত্র কোরআনের 19তম পারা শেষ হয়ে যাবে। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি তার পরিচয় বলে দিচ্ছি। আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যার নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, যার নাম নুরুল ইরফান, এই উভয়টির সমন্বয়কৃত বাংলা অনুবাদ, যেটি করেছেন মৌলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা এখন তেলাওয়াতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহান আনি ইবুদুল্লাহা ফাইজা হুম ফারিকানি ইয়াখতাসিমুন قال يا قوم لما تستعجلون بالسيئات قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون قالوا طيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون قل تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم قومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآيات لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا على لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين قل الحمد لله وسلام على عباده الذين اصطفى আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা অর্থ উপস্থাপন করছি। নিশ্চয়ই আমি সামুদ সম্প্রদায়ের প্রতি তাদেরই স্বগোত্রীয় লোক সালিহকে প্রেরণ করেছি এই আদেশ সহ। আদেশটি কি? তোমরা আল্লাহরই ইবাদত করো। অতঃপর তখন অর্থাৎ সামুদ সম্প্রদায়ের লোকেরা তারা বিতর্কে লিপ্ত হয়ে 2 দলে বিভক্ত হয়ে গেল। সালিহ বললেন, হে আমার সম্প্রদায়, কেন অকল্যাণকে ত্বরান্বিত করছো মঙ্গলের পূর্বে? আল্লাহর নিকট কেন ক্ষমা প্রার্থনা করছো না? হয়তো তোমাদের উপর অনুগ্রহ করা হবে। এখানে টিকা আছে 92 নম্বর ও 93 নম্বর টিকা, পেজ 1008। 92 93 টিকাটা পড়ে শোনাচ্ছি। অর্থাৎ নিজেরা কেন শাস্তি চাচ্ছ তওবা করার পূর্বে? স্মরণ রাখবেন যে হাসানা মানে এখানে তাওবা, কল্যাণ। তওবা মানে অকল্যাণ থেকে মুক্ত হয়ে কল্যাণের পথে রওনা দেওয়া, ফেরত আসা। তারা বলে বেড়াতো যখন আমাদের উপর আযাব আসবে তখন তওবা করে ফেলবো। আর আয়াত 93 টিকা 93তে আছে এইভাবে যে আল্লাহর নিকট কেন ক্ষমা প্রার্থনা করছো না, এটার ব্যাখ্যাতে টিকাতে বলা হচ্ছে এইভাবে যে
কুফর থেকে তওবা করে ঈমান আনো, অপকর্ম থেকে তওবা করে সৎকর্ম পরায়ণ হয়ে যাও, নতুবা কাফিরের ইস্তেগফার অর্থাৎ গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা গ্রহণযোগ্য নয়। তারা বলল, লোকেরা, সামুদ সম্প্রদায়ের লোকেরা সালেহ আলাইহিস সালামকে উত্তরে বলল, আমরা অমঙ্গলের কারণ মনে করি তোমাকে ও তোমার সঙ্গীদেরকে। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদের অমঙ্গলের পূর্ব লক্ষণ আল্লাহরই ইখতিয়ারে, বরং তোমরা ফিতনায় আপতিত হয়ে আছো। ওই শহরের মধ্যে, ওই জনপদের মধ্যে 9 জন লোক ছিল যারা ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করত এবং সংশোধন চাইতো না। 97 নম্বর টিকা, পেজ 1008। সেখানে আরেকটি টিকা ছিল 94, সেখানে বলা হচ্ছে আমরা অমঙ্গলের কারণ মনে করি তোমাকে ও তোমার সঙ্গীদেরকে, অথচ বাস্তবতা ছিল অন্য। এটাই টিকাতে বলা হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালামের প্রতি সামুদ সম্প্রদায়ের মানুষগণের অসদাচরণের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। তারা এর অপবাদ দিল সালেহ আলাইহিস সালাম এবং মুমিনগণের উপর। আর টিকা 97, এই শহরের মধ্যে 9 জন লোক ছিল যারা ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করত এবং সংশোধন চাইত না। টিকাতে তাদের নাম বলা আছে। সামুদ সম্প্রদায়ের শহরের নাম হিজর। যে 9 জন লোক, তাদের নাম ছিল বুজায়ল ইবনে আব্দুর রব, গানাম ইবনে গানাম, বাব ইবনে মাহরাজ, মিসদা ইবনে মাহরাজ, উমারুর ইবনে কারভিয়া, আসিম ইবনে মখরমা, সুবায়ত ইবনে সাদকা, সোহায়ল ইবনে সাফি, কিদার ইবনে সালিফ। কিদার তাদের দলের নেতা ছিল। সে ওই উটনিকে, মহিলা উটকে হত্যা করেছিল, যেটির পূর্বে অন্য পর্বে আলোচনা হয়েছে, আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। সম্প্রদায়ের লোকেরা সালেহ আলাইহিস সালামের নিকট থেকে একটি মিরাকল চেয়েছিল, একটি উট এসেছিল, একটি উট দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এই উটের সঙ্গে তোমরা অসদাচরণ করবা না, এটাকে তোমরা ছুঁবা না, ধরবা না। কুয়ার পানিটা একদিন ওই উট পান করত, মহিলা উট, আর একদিন সম্প্রদায়ের লোকেরা পান করত। তো ওই দুষ্ট লোকগুলো ওই উটকে হত্যা করেছিল। ও তাদের নেতা ছিল এই ভদ্রলোক, যার নাম কিদার। এই জনপদ হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। এরপর আমরা এখন আয়াত 48 আবার পড়ি। ওই শহরের মধ্যে 9 জন লোক ছিল যারা ভূপৃষ্ঠে অশান্তির সৃষ্টি করত এবং সংশোধন চাইতো না। ওই 9 জন লোক পরস্পরের মধ্যে, বা ওই জনপদের লোকেরা পরস্পরের মধ্যে আল্লাহর নামে শপথ করে বলল, কালু তাকাসামু বিল্লাহে, আল্লাহর নামে শপথ করে বলল। কি বলল? আমরা অবশ্যই অতর্কিতে আক্রমণ করব রাত্রেবেলায় সালেহ ও তার পরিবার পরিজনের উপর। অতঃপর তার উত্তরাধিকারীগণকে বলবো, এই পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা উপস্থিত ছিলাম না, আমরা নিশ্চয়ই সত্যবাদী। আয়াত 50। তারা নিজেদের মতোই চক্রান্ত করল এবং আমি আপন গোপন ব্যবস্থাপনা করলাম, আর তারা অনবহিতই রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে এই লোকগুলো তারা নিজেদের মতোই চক্রান্ত করলো এবং আমি আপন গোপন ব্যবস্থাপনা করলাম, আর তারা অনবহিতই রয়ে গেল। ওয়া মাকারু মাকরাউ ওয়া মাকারনা মাকরাউ ওয়া হুম লা ইয়াশউরুন। আয়াত 50, সূরা নামল। আয়াত 51। অতএব দেখো কেমন পরিণতি হয়েছে তাদের চক্রান্তের। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, অতএব দেখো
কেমন পরিণতি হয়েছে তাদের চক্রান্তের। আমি ধ্বংস করে দিয়েছি তাদেরকে এবং তাদের সমগ্র সম্প্রদায়কে। টিকা 103, পেজ 1009। এরকম বলা হচ্ছে, এইভাবে কেমনে ধ্বংস করলেন? এইভাবে যে আল্লাহ তাআলা হযরত সালিহ আলাইহিস সালামের ঘরের হেফাজতের জন্য রাত্রেবেলা যে হত্যা করবে ষড়যন্ত্র করেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালিহ আলাইহিস সালামের ঘরের হেফাজতের জন্য ফেরেশতা পাঠিয়ে দেন। যখন ওই সব লোক সশস্ত্র হয়ে সেখানে পৌঁছিয়েছিল, তখন ফেরেশতাগণ তাদেরকে ধ্বংস করে দিল। স্মরণীয় বা কর্তব্য যে ওইসব হতভাগার এই ষড়যন্ত্র উটনীকে হত্যা করার পর হয়েছিল। হতভাগার এই ষড়যন্ত্র উটনীকে হত্যা করার পর হয়েছিল, যখন হযরত সালিহ আলাইহিস সালাম বলেছিলেন তোমাদেরকে 3 দিন পর ধ্বংস করা হবে। উটনীকে অর্থাৎ মহিলা উটকে হত্যা করার পর সালিহ আলাইহিস সালাম সম্প্রদায়কে সাবধান করে দিয়েছিলেন, তোমরা যে অপকর্ম করেছ, নির্দেশ অমান্য করেছ, তার জন্য তোমাদেরকে 3 দিন পর ধ্বংস করা হবে। ওই ঘোষণা শুনে তারা বলেছিল আমরা তো পরে ধ্বংস হব, ইতিপূর্বে সালিহ আলাইহিস সালামকে ধ্বংস করে ফেলবো, অর্থাৎ তারা হত্যা করে ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিকল্পনা মোতাবেক সালিহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে রক্ষা করলেন এবং ষড়যন্ত্রকারীদেরকে ধ্বংস করে দিলেন। আয়াত 52। সুতরাং এই হচ্ছে তাদের ঘর বাড়ি জনশূন্য অবস্থায় পড়ে আছে, বদলা তাদের অত্যাচারের। নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে উদ্ধার করে নিয়েছি যারা ঈমান এনেছে এবং ভয় করত। এ থেকে বোঝা গেল যে নবীগণের সমস্ত সাহাবী মুমিন ও মুত্তাকি হয়ে থাকেন, কেননা মহান রব ওইসব মুমিনকে ক্ষমা করে দিয়েছেন। তারা এবং সালিহ আলাইহিস সালামের সঙ্গে যারা ছিলেন তারা সবাই পরহেজগার মুমিন ছিলেন। তাদের সংখ্যা সর্বমোট 4000 ছিল। টিকা নম্বর 106, পেজ 1009। আয়াত 54। সালিহ আলাইহিস সালামের আলোচনা শেষ, এখন আয়াত 54 থেকে লূত আলাইহিস সালামের আলোচনা শুরু। এবং লূতকে যখন সে আপন সম্প্রদায়কে বলল, তোমরা কি অশ্লীল কাজ করছো এবং তোমরা অনুধাবন করছো? তোমরা কি পুরুষদের নিকট যৌন প্রবৃত্তি সহকারে যাচ্ছ নারীদেরকে ছেড়ে? বরং তোমরা হলে অজ্ঞ লোক। এই প্রসঙ্গে তার সম্প্রদায়ের কোনো উত্তর ছিল না, এটা ছাড়া যে সেই উত্তরটা কি? লূতের পরিবার পরিজনকে আপন বস্তি থেকে, জনপদ থেকে, আবাসস্থল থেকে বের করে দাও। এইসব লোক তো পবিত্রতা চাচ্ছে, অর্থাৎ মানুষগুলো যে কাজ করছে সেটা অপবিত্র, সেটা থেকে পবিত্রতা চাচ্ছে। তারা নিজেদের কাজকে অপবিত্র মনে করতো না। আয়াত 57। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, অতঃপর আমি তাকে অর্থাৎ লূত আলাইহিস সালামকে ও তার পরিবার পরিজনকে উদ্ধার করেছি, কিন্তু তার স্ত্রীকে আমি রুখে দিয়েছি, কারণ সে যারা রয়ে গিয়েছিল তাদেরই অন্তর্ভুক্ত। আয়াত 58। এবং আমি তাদের উপর এক বৃষ্টি বর্ষণ করেছি, সুতরাং তা কতই মন্দ বর্ষণ ছিল ভয় প্রদর্শিতদের জন্য। লূত আলাইহিস সালামের আলোচনা এখানে শেষ করছে। সেই আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন অতি সংক্ষিপ্তভাবে এখানে বলেছেন, ইতিপূর্বে এই একই জিনিস আলোচনা হয়েছে আরো বিস্তারিত। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের উপরে উনার নিষেধাজ্ঞাকে মানত না। লূত আলাইহিস সালামের স্ত্রী মানুষ যে খারাপ কাজগুলো করতো তাদের সঙ্গে সহমর্মিতা সহযোগিতা করত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মানুষগুলোর সঙ্গে রেখে দিয়েছিলেন এবং ওই মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, তাদের উপর বৃষ্টি বর্ষণ করেছে। অন্যত্র আলোচনা হয়েছিল পাথরের বৃষ্টি। এবং লূত আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ সেখান থেকে চলে যাওয়ার পরে তার উপর নির্দেশ ছিল তোমরা পিছনে ফিরে তাকাবে না। আয়াত 59। আপনি বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই এবং শাস্তি তার মনোনীত বান্দাদের উপর শান্তি। আপনি বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই এবং শান্তি
তার মনোনীত বান্দাদের উপর শ্রেষ্ঠ কি আল্লাহ না তাদের গড়া শরীক? আয়াতটি তেলাওয়াত করি। কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আজকের তেলাওয়াত এবং আলোচনা এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।